কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে নেতানিয়াহু হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ফোনালাপে দুঃখ প্রকাশ করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর অনুশোচনা প্রকাশ করেছেন যে কাতারে হামাসকে টার্গেট করার সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা নিহত হয়েছেন। তিনি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় চালানো ওই হামলায় ৫ জন হামাস সদস্যের সঙ্গে নিহত হন এক কাতারি সেনা। লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা তখন যুক্তরাষ্ট্রে সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন। তবে তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এটি ছিল কাতারের মাটিতে ইসরায়েলের প্রথম হামলা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। দেশটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ অবস্থিত। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনা কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানান। হামলার পরপরই দোহায় প্রায় ৬০টি মুসলিম দেশের প্রতিনিধি সমবেত হয়ে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে তারা স্বাগত জানায় এবং নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছে। কাতারের সার্বভৌমত্ব এবং কোনো আঘাত আসবে না, এই নিশ্চয়তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, প্রকাশ্যে ক্ষমা চাও এবং ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা ছাড়া কাতার মধ্যস্থতা চালিয়ে যেতে পারত না। তাই নেতানিয়াহুর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।